নমস্কার সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। কে এগিয়ে নির্বাচনের পথে প্রতিদিন আপডেটে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পেইন কিন্তু জোর কদমে চলছে। কাল অবধি ৩০ মার্চ, কারণ যে আজকে ৩১ তারিখ, আমাদের কাছে সেরকমের আপডেট আসেনি। ৩০ মার্চ অবধি ২০২৬-এ এর হিসাবে টিএমসি বনাম বিজেপি, চলুন দেখি কে এগিয়ে গ্রাউন্ড লেভেলে। আজ আমরা সহজভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশ্লেষণ করব। যেমন আপনার ন্যারেটিভের উপরে আমরা বিশ্লেষণ করব, ক্যাম্পেইন কার কত প্রভাব ফেলেছে গ্রাউন্ড লেভেলে, ন্যাশনাল ইস্যু কিভাবে কার দিকে এগিয়ে, আজকে নিউজ বা কালকে অবধি কে বেশি নিউজের টাইম এক্সপেন্ড করেছে রাজ্য লেভেলে, সেই ব্যাপারে বলবো। এবং এসআইআর ইস্যু নিয়ে বা পাবলিক মুড এসআইআর ব্যাপার নিয়ে কার দিকে কেমন কি প্রভাব রয়েছে। তারপর স্টার প্রচারক কেমন ৩০ তারিখ অবধি কার দিকে বেশি প্রভাব ছিল, এবং সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে কার প্রভাব বেশি। চলুন আজকে এই বিশ্লেষণে আপনারা অবশ্যই দেখবেন। আমাদের এই বিশ্লেষণের সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। ওকে, ন্যারেটিভ আমি যদি বলি, ন্যারেটিভ নিয়ে কে এগিয়ে? টিএমসি কিন্তু বাংলা বাঁচাও ন্যারেটিভটা গ্রাউন্ড লেভেলে দেখা দিচ্ছে। আপনি ভাবুন কার ন্যারেটিভটা বেশি শক্তিশালী, এবং বিজেপি দুর্নীতি, অনুপ্রবেশকারী এবং ডবল ইঞ্জিন ইস্যু, সেই নিয়ে তাদের ন্যারেটিভ গ্রাউন্ড লেভেলে দেখা দিচ্ছে। আপনি বুঝুন, টিএমসির বাংলা বাঁচাও ন্যারেটিভটা গুরুত্বপূর্ণভাবে গ্রাউন্ডেড প্রচার চলছে, ন্যারেটিভটা বেশি এফেক্ট গ্রাউন্ডে বেশি চলছে, কি বিজেপির দুর্নীতি, অনুপ্রবেশকারী এবং ডবল ইঞ্জিন ইস্যুটা বেশি দেখা দিচ্ছে, সেটা আপনি অবশ্যই কমেন্টে জানান। নেক্সট, ৩০ তারিখ অবধি নিউজ আপডেটে কে বেশিক্ষণ ছিল, সেই নিয়ে যদি বলি, কাল অবধি বাংলা মিডিয়ায় যে টিএমসি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কিন্তু বেশি। তারপরে আমি যদি বলি, র্যালির ফোকাসের উপরে যদি বলুন, বার্তা বা ট্রেন্ডিং ক্লিপ ট্রেন্ডিং ক্লিপের উপরে বলুন, এই সমস্ত জিনিস কিন্তু ৩০ তারিখ ৩০ মার্চ, এটা কিন্তু টিএমসির দিক থেকে ম্যাক্সিমাম দেখা গেছে। টাইমিং, স্ক্রিনিং টাইমস নিউজ চ্যানেলে। ওকে, আমি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি। ওকে, নেক্সট আপনি কি ধারণা করেছেন আপনি নিজে বলবেন। নেক্সট আমি যদি বলি বিজেপির ইস্যুগুলি তুলনামূলকভাবে কম কভারেজ রয়েছে নিউজ চ্যানেলগুলোতে। ওকে, নেক্সট আমি যদি বলি আপনার এসআইআর ইস্যু নিয়ে কি বলছে ৩০ তারিখ অবধি, এবং পাবলিক মোড, কিছু এলাকায় এসআইআর নিয়ে বিক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। এর ফলে আপনি নিজে ডিসিশন নিন কে এগিয়ে। এবং টিএমসি এই এসআইআর ইস্যুতে জনমতকে সমর্থন করে রাজনৈতিকভাবে তুলে ধরেছে। আপনি ডিসিশন নিন এই এসআইআর ইস্যুতে কে কার দিকে পাবলিক মুড রয়েছে। ওকে, ন্যাশনাল ইস্যু যদি বলি, আপনি এটা ন্যাশনাল ইস্যু, আপনি নিজে ডিসিশন নেন। মূল্যবৃদ্ধি, টাকার আ মান যে কমে আসা, এবং গ্যাসের দামের বা গ্যাসের যেভাবে সংকট দেখা দিচ্ছে, জনমতের চাপ তৈরি হচ্ছে এটা রেগুলার। এই ক্ষেত্রে যদি আমি বলি, এই ইস্যুতে বিজেপির জন্য চ্যালেঞ্জ হিসাবে দেখা দিচ্ছে। আ এবং এই ক্ষেত্রে